বাংলাদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা জানি আমাদের চলার পথটা অনেক কঠিন, মাত্র শুরু হয়েছে, দীর্ঘ একটা পথ, কিন্তু আমাদের লড়াইটা আবশ্যক। একটা জিনিস মনে করি এবং বিশ্বাস করি, বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা যেমন ছিল, যেভাবে বিগত এক যুগ চলে এসেছে, এভাবে যদি ইয়াং জেনারেশন সামনে থেকে এই লিডটা না নিত, এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় না থাকতো, আগামী এক যুগও এই স্বৈর শাসনের শেষ হতো না। বাংলাদেশের এই পলিটিক্যাল কালচারটা তাদের কাছেই যদি আমরা ছেড়ে দিই, যাদের মাধ্যমে এতদিন ধরে চলে এসেছে, তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থান শুধুমাত্র ইতিহাসের পাতা একটা সিগনিফিকেন্ট ঘটনাই হয়ে থাকবে, কিন্তু এটা লং টার্ম যে ইম্প্যাক্টটা এই দেশের উপরে, একটা জেনারেশনের উপরে পড়ার কথা ছিল, সেটা পড়বে না। বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি, চাই, এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত, সেটা এখন পর্যন্ত আসে না, সেটা আমরা দেখছি না। এখনো আমরা যখন দেখি আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ডিসিশন মেকিংয়ে, পলিসি মেকিংয়ে বিভিন্ন গোষ্ঠী বলি, বিভিন্ন দল বলি, বিভিন্ন মানুষ বলি, তারা এখন পর্যন্ত এই মানসিকতায় আসতে পারেনি যে এটা চিন্তা করবে কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো। বরং তারা চিন্তা করে যাকে বসাচ্ছি সে আমার ম্যান কিনা, যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কিনা। সো এই টাইপের মেন্টালিটি নিয়ে এখন পর্যন্ত ওই মানুষগুলো সামনে আসছে এবং কাজ করার চেষ্টা করছে। আমরা এটা বিশ্বাস করি, আমার সামনে যে ইয়াং জেনারেশন আছে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা ছেড়ে আবার রাস্তায় নামতে হবে, নো, এটার প্রয়োজন নাই। আমাদের যে পড়াশোনা, এটা আমাদের মতো করে চলবে, আমাদের যে অন্যান্য কাজ সেগুলো চলবে। ওই অভ্যুত্থান বা বিপ্লবের ডিমান্ড ছিল আমরা রাজপথে যাব, কিন্তু এখনকার ডিমান্ড হচ্ছে আমরা ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ, সত্যটাকে সত্য, অন্যায়টাকে অন্যায়, সেটা যে কোনো দলেরই হোক না কেন। এই ইয়াং জেনারেশন এখন এত বড় একটা ফোর্স, যেই ফোর্স নিয়ে সো কল্ড এভরি টাইপ অফ পলিটিশিয়ানস আর ইন থ্রেট। তারা থ্রেট হচ্ছে মেন্টালি। তারা ভেবেই নিচ্ছে যে তারা আসলে এতদিন ধরে যে এই কালচারে এসেছে, এই কালচারে তারা ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনার সাথে খাপ খাওয়াতে পারছে না। তারা আমাদের সবাইকে আমাদের জায়গা থেকে, ইভেন আপনাদের মধ্যে যাদের পলিটিক্যাল ওই সংসদে নিজেকে রিপ্রেজেন্ট করার চিন্তা নাই, কিন্তু নিজের একটা আলাদা পার্সোনালিটি আছে, গার্ডস আছে, সত্যিকার কথাটা বলার মতো সাহস আছে, আপনাদেরকেও অনেক সো কল্ড পলিটিশিয়ান পটেনশিয়াল থ্রেট মনে করে। কারণ আপনি এনি টাইম তার এগেইনস্টে দাঁড়িয়ে যেতে পারেন, যদি সে আগের সেই চাটুকারিতা কন্টিনিউ করে, আগের সেই অন্যায় কাজগুলো কন্টিনিউ করে। সো আমাদের এই ইয়াং জেনারেশন এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে, আমাদের ডিরেক্টলি পলিটিক্সে যেতে হবে এমনটা না, কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে ওই পলিটিশিয়ান যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে সংসদে যায়, তারা আমাদেরকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, পুরো দেশকে নিয়ে পলিসি নির্ধারণ করে। যেই পলিসি আমার প্রত্যেক দিন কিভাবে আমি চলবো, জনগণ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, সেটা নিয়ন্ত্রণ করে। সো ওই পলিসি মেকিংয়ের যে মানুষগুলো, তাদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে পলিটিক্যালি সচেতন হতে হবে। অভ্যুত্থানের রাজপথে আমরা ঘন্টার পর ঘন্টা ছিলাম, দিনের পর দিন ছিলাম। এখন আমাদের যদি সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্টিভ থাকি বা অন্য কোনো জায়গায় 10 মিনিট হোক, 15 মিনিট হোক,
আমরা যেন দেশের এবং মানুষের গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করে এই সময়টুকু দিই। এটা হচ্ছে আমার সামনে যারা ইয়াং জেনারেশনের প্রতিনিধি আছেন, মানে আমরা যারা জেড আছি, আমার সামনে যারা বসে আছেন, আপনাদের কাছে হচ্ছে এই আবদার, চাওয়া, সহযোদ্ধা হিসেবে, ভাই হিসেবে আমরা এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার নিশ্চিত করব। আমরা এই একটা জায়গায় কমিটেড। যদি আমরা এটা না থাকি, 24 সালে 1500 মানুষের জীবন গিয়েছে, 2000 মানুষের জীবন গিয়েছে। আজকে থেকে আর এক যুগ পরে হয়তো 10,000 মানুষের জীবন যাবে। সেই কাজ, সেই সুযোগ আমরা কখনো হতে দিতে পারি না। চোখে বাংলাদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা জানি আমাদের চলার পথটা অনেক কঠিন, মাত্র শুরু হয়েছে, দীর্ঘ একটা পথ, কিন্তু আমাদের লড়াইটা আবশ্যক। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ইয়াং জেনারেশন, তাদের ভিতরে যে সাহস এবং স্পিরিট, এটা যদি থাকে তাহলে আগামীর এই বাংলাদেশ 1 বছরে হোক, 5 বছরে হোক, আর 10 বছরে হোক, আমরা একসাথে এই নতুন বাংলাদেশ তৈরি করব। এই নতুন বাংলাদেশ তৈরির লড়াইয়ে আবারও রাজপথে হোক, কিংবা ইন্টেলেকচুয়ালি হোক, কিংবা যে কোনো ফরম্যাটে হোক, আমরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এই পরিবারকে আবার সামনের সারিতে পাবো।